ভঙ্গিতে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, কোন বান্দা আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে চায় তাহলে সর্বনিম্ন তার হাতে আছে 5টা উপায়। একসাথে বলবেন, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলা নিচে নামান একসাথে সবাই। আমি যেই না জিজ্ঞাসা করবো এই চাদর থেকে বাইর করেন। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে হাত তুলে বলতে 5টা। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিব। ওই যে যেগুলো বসে আছেন গাছতলায়, একসাথে হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? শেষ সুযোগ, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করে সাইফুল্লাহ ভাই নিয়ে আইছে। বাইরে ভাই যা খালি কারণ আছে ভাই। ওই যে বলছি ওয়াজ বাড়িতে যায় না। আমার টার্গেট আজকের ওয়াজ বাড়িতে যেতে হবে, ঠিক কি না? তাহলে আমরা এই 5টা উপায় জানবো এবং এর উপরে আমল করার নিয়ত করে আমরা বাড়িতে চলে যাব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে ক্ষমা লাভের জন্য উপায় হচ্ছে ঈমান ও নেক আমল। বলেন কি? ঈমান ও নেক আমল। 1 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনের 48 নম্বর সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমরা অনেক সময় দুনিয়ায় চলাফেরা করতে, আপনি বাজারে গেছেন, আপনার বাড়িতে বাচ্চা আছে, ফোন করছে আপনার ওয়াইফের মোবাইল দিয়া, আব্বা আসার সময় কিন্তু আমার জন্য চিপস নিয়ে আসবে, আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনি বলছেন ইনশাল্লাহ নিয়ে আসবো বাবা, ওয়াদা করছেন, কিন্তু আসার সময় হঠাৎ করে আর মনে নাই, ভুলে গেছেন। এরকম হয় কিনা? বৌরি বলছি এবার খালি গাজর বিক্রি করি, তোমার কত দামি শাড়ি লাগে আমি দেখবো, কত গাজর বিক্রি হলো, কিন্তু শাড়ি কেনার কথা মনে নাই। হয় কিনা? আবার দেও আমরা অনেক সময় ওয়াদা করি, ওয়াদা ভঙ্গ হয়। আল্লাহ বলছেন এটা দুনিয়ার মানুষের ফিতরাত, কিন্তু ওয়াদা ভঙ্গ করা উচিত নয়। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা করা লাগে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ ফাআলুল লিমা ইউরিদ। ওই আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করতেছি ঈমানদারদের সাথে। আর ঈমানের সাথে তোমার যদি আমলে সলে থাকে, আমি ওয়াদা করলাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যেই বান্দারা ঈমানের সাথে নেক আমল করবে, আমি অটোমেটিক আমার ওই বান্দাগুলাকে গুনাহ খাতা মাফ করায়া জান্নাতে আমার দিদার দিয়ে দিব। এখন এখানে আমরা যারা আছি ঈমানটা মোটামুটি বুঝছি যে আমি ঈমানদার, কিন্তু আমলের সলে মানে কি? অনেকেই চিন্তা করছে হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সুযোগ থাকলে আমি এইগুলা কাজ করি, আমার আমলে সলে করাই আছে। প্রিয় ভাইরা, না, ভুল বুঝের মধ্যে আছি আমরা। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা আমলে সলে, কিন্তু এইগুলা একমাত্র আমলে সলে নয়। কেমনে ঠিক দেখেন তো। এক লোক আমার কাছে আসছে, বলছে হুজুর একটু গোল্লা খান। আমি বললাম এতগুলো লোকের সামনে গোল্লা খাওয়া যায় না রে ভাই। হুজুর একটু খান, হুজুর আপনার জন্য গোল্লা আনছে। আর ভাই এতগুলা লোকের, তুই গোল্লার প্যাকেট দেন, বাড়ির যায় গোল্লা খাবো। বলছে না হুজুর একটু মিষ্টি খান। বললাম ভাই বলেন তো ভাই কি দুঃখে মিষ্টি খাওয়াতে আসছেন এত লোকের সামনে? বলছে যে আর বলেন না, আমার আনন্দে বুকটা ভরে গেছে, আমার বেটা এবার 33 নম্বর পায়ে পাশ করে গেছে। লোকজন বলতেছে যেই সাবাব ওইসা বেটা, দুটাই বলদ, ঠিক না? সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত আপনার জন্য ইবাদত, কিন্তু ইসলামের মধ্যে টিকে থাকার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে 33। এইটা যার সাথে নাই, ওর সাথে ইসলামই নাই। বলে নামাজ না পড়ি, ঈমান ঠিক আছে, তুই একটা বলদ। তুমি স্কুলে যাও না, 8টার স্কুলে 10টায় যাও, স্কুলের ড্রেস সাদা শার্ট, নিচে কালো প্যান্ট, তুমি লাল গেঞ্জি আর হাফ প্যান্ট পরে যাও। তুমি পরীক্ষা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক দেওয়া লাগবে, তুমি কোনোটাই দেও না। তুমি বলতেছো 8 থেকে 9-এ উঠা আমার ঠেকাইকে, তো বাম্বু লাগাবে তোকে, ঠিক না?
আপনি এইটা যদি বোঝেন তাহলে কেন বোঝেন না? নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা পাঁচটার উপরে, নামাজ রোজা হজ যাকাত যার সাথে নাই, যদি ফরজ হয় তাহলে তার সাথে ইসলামই নাই। তাহলে যেইটা না থাকলে ইসলাম থাকে না, ওইটা কি খুব ভালো না পাশমার? পাশমার। আল্লাহ বলতেছেন ইমানের সাথে আমলে সলে তালে করো। আমলে সলে কি? একটু হিসাব মিলান। নবী বলছেন লিল মুমিন আলাল মুমিনি সিত্তু খিসাল, ছোট থেকে বড় অনেক আমলে সলে। কেউ একটা হাঁচি দিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলছে, শুনতে পাইছেন আপনি, আর হামুকাল্লাহ বলছেন। একটা লোক অসুস্থ, তার কোনো দরকার নাই, কিন্তু আপনি তারপরেও তাকে দেখতে যান। জানাজার ঘোষণা হয়ে গেছে, শত ব্যস্ততা ফেলে জানাজায় চলে যান। মসজিদে ঢুকেছেন, 10 মিনিট হাতে আছে, এখন চিন্তা করছেন বসে তো থাকতেই পারি, বসেন নাই। 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ছেন, ভ্যান চালান, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েছেন। মাঠের মধ্যে কাজ করতেছেন আর ওজিফা বানায় নিছেন, 100 বার আজকে আমি দরুদ শরীফ পড়ব। নামাজ হয়ে গেছে, টপ করে উঠে যায় না। নামাজের পরে ওজিফাগুলা পালন করে। কেউ একটু সাদাকা চাইতে আসছে, খালি হাতে ফেরত দেয় না, একটু সাদাকা দেয়, একটু মসজিদের দিকে মানুষকে ডাকে। সুযোগ পাইছে যুবকেরা, মসজিদের ইমাম মুয়াজ্জিন তো সাফ করে মসজিদ। কোনো এক বুধবারে অজুখানাটা ডলে মোলে সাফ করে দিছে, মসজিদের পাপোশগুলা ধুয়ে দিছে, ফ্যানগুলা মুছে দিছে। আপনি এইরকম ছোট থেকে বড় এই কাজগুলা যখন করেন, আল্লাহ বলছেন এইগুলা আমলে সলে। আর বান্দা যখন ফরজ ইবাদতের সাথে আমলে সলে করে, আল্লাহ ওই বান্দার গুনাহগুলাকে অটোমেটিক মাফ করে দেয়। বলি ইমানের সাথে ক্ষমা পাওয়ার জন্য আমলে সলে বাড়ানো লাগবে, ঠিক কিনা? এটাই 1 নম্বর। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা যদি আল্লাহর কাছে মাপ পাইতে চায়, আল্লাহর কাছে তাহলে ক্ষমা চাওয়া লাগবে ভাই। এইটা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাই ইয়ামাল সুআন, কেউ যদি তোমাদের মধ্যে থেকে গুনাহ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার অন্তরের প্রতি জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলছেন সে তার রবকে মহান দয়ালু ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার পর্যবেক্ষণে বলি যে আমাদের অধিকাংশ ক্ষমা চাওয়াটাও স্বয়ং একটা বেয়াদবি। না বুঝে ঠিক বলছেন, কিসের ঠিক? দেখেন আমি আপনাকে দেখাই, এবার বুঝবেন। মসজিদে নামাজ পড়ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আসেনি বা কি বলছি ইমাম সাহেব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ইমাম সাহেব তাও একটা জাতে আছে। কিন্তু আপনি যখন নিজে নামাজ পড়তেছেন তখন সবচেয়ে বড় বজ্জাত কথা বলেন। আপনি কি ঠিক বলতেছেন? আপনি বোঝেন নাই। আপনি আল্লাহকে বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অথবা আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যেই কথাটা, এইটাই এমন ভাবে বলতেছেন, ওইটা যদি দুনিয়ার কারো কাছে বলতেন, ওই লোক আপনার পাশে উঠে যেত। আপনার বয়স হয়ে গেছে, এই মুরব্বি, কত বছর বয়স থেকে আপনার জন্য ওই যে বয়স্ক ভাতার সার্টিফিকেট পাওয়া লাগে? 62 থেকে 70। আপনি 62 বছর বয়স, চিন্তা করছেন কাজ করতে পারি না, চেয়ারম্যানের কাছ থেকে যে একটা বয়স্ক সার্টিফিকেট জন্য আবেদন করে আছি, যাই ইউনিয়ন পরিষদে বসে, চেয়ারম্যান সাহেব কই? আসেনি? দেখা করছে তো চেয়ারম্যান সাহেব আমার সাথে, খুব ভালো মানুষ, ভালো করে খেয়াল করেন। চেয়ারম্যান সাহেবের যে বাড়ির লোক, ওই বাহিরের লোক বলছে বসেন, সিরিয়াল আছে, তার ভিতর লোক আছে, থামেন বসেন। বসাইছে, বসে বলছে চাচা যান, এবার যান, আপনি যান। চেয়ারম্যানের কাছে আপনি গেছেন, যাওয়ার পরে বলছেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার কিন্তু বয়স হয়ে গেছে 62-এর উপরে, আমার কিন্তু এখন বয়স্ক ভাতা দরকার, তুমি কিন্তু আগামী 2 দিনের মধ্যে আমার বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিবে, আমি কে লাগে? চেয়ারম্যান বলছে পাগলাটা কোত্থেকে আইছে রে, ধর তো ধর, কথা বলেন। চেয়ারম্যান বাদ দিলাম, আপনার বেটার একটা চাকরি দরকার, আপনি এমপি সাহেবের কাছে গেছেন, সিরিয়াল পাওয়াই যায় না, এমপি দেখে আসসালামু আলাইকুম আমার বেটা কিন্তু অনার্স পাস করবে, মার সাথে ভালো করছে, কিন্তু আমার একটা চাকরি দরকার, আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যে তুমি চাকরির ব্যবস্থা করে দেবে, আমি কিন্তু তোমাকে ভোট দিছিলাম। বলে এক ধরে আগে গোড়া কয়েক লাগা, ঠিক কিনা? বেদব
চাকরির আবেদন করতে আসছে না পাগলামো করতে আসছে? কত দূর বাদ দিলাম। এই যে মাদ্রাসার বাচ্চারা, মাদ্রাসার হাফেজ সাহেব বড় ভালো মানুষ, আপনাদের মুয়াজ্জিন সাহেব আবার আমার মেহমানদারি করলো, খাওয়ালো, বড় শরীফ ছেলে সে। এখন ওর বিকালবেলা একটা ছেলের ছুটি দরকার, ওই ছেলে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদের কাছে বলছে ওস্তাদ আমার কিন্তু শরীরটা খারাপ করছে, আমার ছুটি দরকার, আমাকে ছুটি দিয়ে দেন। ওস্তাদ বলবে সরি আগে কিন্তু পাশা লাল করি, ঠিক কি না? আমি ছাড়া আপনারা কে এরকম দরদ দিয়ে বুঝাবে না ভাই। আমি হাসানোর জন্য বলি নাই। আপনার মাদ্রাসার ওস্তাদ সহ্য করে না, আপনার চেয়ারম্যান সহ্য করে না, আপনার এমপি সহ্য করে না, এইরকম করে আবেদন করলে আর আমার সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কাছে আমি বলতে চাই, আল্লাহ যে এখনো এই বেয়াদবির কারণে আমাদেরকে ধ্বংস করে নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও, চাওয়ার মতো চাও। ও দুনিয়ার ভাই, কত কাজে আমার কত সময় ব্যয় হলো, কোনোদিন হাত তুলে 10 মিনিট দোয়া করলাম না, সিজদায় যায় আধা ঘন্টা ধরে, চোখগুলা যেন বেরিয়ে যাবে এরকম করে আল্লাহর কাছে চাচ্ছি। হুজুর একটা আইছে, হুজুর এক পায়ে, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, বেটির জন্য দোয়া করবেন, নাতির জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য। হুজুর এক কন্ট্রাক্টর, ঠিক না? আপনি আপনার ছেলের জন্য কোনোদিন আধা ঘন্টা দোয়া করছেন? আল্লাহ আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিছি, ইমাম নববী হয়েছে, ইমাম মুসলিম হয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হয়েছে, আল্লাহ তুমি কি আমার ছেলেকে এটা করতে পারো না, আমার নাতিকে করতে পারো না? কানতে কানতে আপনি জারে জার হয়ে গেছেন। নিজের বেটার জন্য যেই হতভাগা বাপ আধা ঘন্টা দোয়া করতে পারে না, ও আবার কেমন বাপ, ঠিক না? নিজে তোমার না চাকরি দরকার, তোমার না ভালো ফলাফল দরকার, তোমার আল্লাহ না তোমাকে বলতেছে ওয়া ইয়ামাল সুওয়ানা ওয়া ইয়াসলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ। আল্লাহকে পাইয়ে যাবি, তুই পাইয়ে যাবি, ডাইকে দেখ। কিন্তু আমার ডাকার সময় নাই, হাতে আমার টাইম নাই, আল্লাহ ঠেকা পড়ে গেছে আমাকে দেওয়ার জন্য। এই জন্য বলবো ভাই, বেয়াদবের মতো চাওয়া যাবে না, আদব দিয়ে আল্লাহর কাছে চাওয়া লাগবে, ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলছেন কেউ যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে তওবা করা লাগবে। আপনি ভাবতেছেন হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য কি তো বুঝলাম না। ভালো করে জেনে রাখেন, তওবার ভিতরে ইস্তেগফার আছে, ইস্তেগফারের ভিতরে তওবা সবগুলাতে নাই। কেমন তওবা করবেন একটুখানি এটা মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি আল্লাহর কাছে তওবা করো, নাসুহা তওবা। নাসুহা তওবা মানে কি? আরবি ব্যাকরণবিদরা ব্যাখ্যা করছেন নাসুহা শব্দটা 2টা মাসদার থেকে এসেছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসহাতুন। যারা আরবি জানেন তারা বুঝবেন। নাসাহাতুন মাসদার থেকে যদি আসে তাহলে এর অর্থ হবে ফেরত আসা। ফেরত আসার মানে কি? আপনি আপনার এই জিনিসটা এখানেই রেখেছিলেন, এখানে পার করে দিয়েছেন, আবার জায়গা মতো নিয়ে আসলেন, ওইটার নাম ফেরত আসা। আল্লাহ বলছেন তুই না স্বীকৃতি দিয়েছিলি আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, তুই না আমার গোলাম বলছিলি, এখন না তুই অপরাধ করে দূরে সরে গেছিস, আবার তুই গোলামিতে ফেরত আয়, ওইটার নাম তওবা, ওইটা ধানাই পানাই নয়। আল্লাহ এখনকার মতো সুযোগ পাইছি ক্ষমা চাই নিলাম, সুযোগ পাইলে আবার বদমাইশি করব, এইটা নয়। আমি অতীতের জন্য অনুতপ্ত, আগামীতে করব না, এখন তোমার কাছে ফেরত আসলাম। এইটার উপরে ইস্তেকামত যদি কেউ করে ওইটার নাম তওবা। আরেকটা হচ্ছে নাসহাতুন। নাসহাতুন মানে কি? আপনার বউ, আপনার নাতি হবে একটা, দেখবেন সে বাড়ির পুরাতন চাদর, উনার পুরাতন শাড়ি, আপনার পুরাতন লুঙ্গি সবগুলা নিচে ফালাইছে, ফালাইয়ের পরে টোপ দিয়ে দিয়ে প্রথমে বড় ফোঁড়, এরপরে ছোট ছোট সেলাই করে কাঁথা বানায়। ঠিক, আপনার লুঙ্গিটা এমন পচা, ওরে টান দিলে ছিঁড়ে যাবে, আপনার চাদরটা এমন পুরাতন, টান দিলে ছিঁড়ে যাবে, শাড়িটা পরাই বাদ দিছে, কিন্তু এই 3টা লাগায়া যখন কাঁথা সেলাই দিছে তখন ওইটার ছেঁড়া যায় না। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই নাসুহা যদি নাসহাতুন থেকে আছে তার মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো, আল্লাহর সাথে আপনার সম্পর্কহীন হয়ে গেছিল। এখন বান্দা বুঝছে আমার তো জান্নাতে যাওয়া লাগবে, কিন্তু আমার আমলে যে গুনাহ, আমার চোখে যে
গুনাহ, আমি অন্ধকার ঘরে যে গুনাহ করছি, আমি বাথরুমে যে গুনাহ করছি, আমি আল্লাহ গুনায় গুনায় যত আমার জীবন জর্জরিত রব, আমার বাঁচার উপায় নাই। তবে তুমি না বলছো একবার যদি তওবা করে কেউ, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তার বান্দার থেকে তওবা কবুল করেন। কেবল কবুলই করেন না, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার গুনাহগুলোও মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তুমি যা করছো বান্দা কেউ জানে না, কিন্তু জানে যিনি তিনি কে? আহা, কেউ জানে না। ছোট্টবেলায় বাড়ির থেকে বের হওয়ার পরে দেখছি একটা বড়ইয়ের গাছ, ঢেল মারে দিয়েছিলাম, অনেক বড়ই পড়ছে, সবগুলা পছন্দ হয় নাই, সুনিমুনি দেখে 5টা বড়ই খাইছি। কবে ঢেল মারছিলাম আর মনে নাই। 5 বন্ধু মিলে স্কুলে গেছিলাম, 5 জনেরই সাইকেল ছিল। ওই বন্ধুরে কষ্ট দেওয়ার জন্য সাইকেলের ভল টিউব খুলে হাওয়া বাইর করে দিয়েছিলাম, কেউ দেখতে পায় নাই। কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে ছোট্ট ছোট্ট এরকম অনেক গুনাহ লেখা আছে। আল্লাহ বলতেছেন, ওই আলামু মা তাফআলুন, তুই যাই করিস বান্দা সব খবর আল্লাহ রাখে। আল্লাহ বলতেন, বান্দা আমি তোরে জাহান্নামে নিব না, একবার তুই ফেরত আয়, একবার তুই আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগা, আমি তোকে ক্ষমা করে দিয়া আমার ঘোষিত জান্নাতে তোকে ঢুকাইয়া দিব। তাহলে তওবা করা লাগবে আল্লাহর কাছে, ঠিক কি না? নাকি পাপের উপর অটল অবিচল, যা করছি করছি, দেখা যাবে কবরে যায়, তাই নাকি? না। 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর আল্লাহর কাছে তওবা করা, 4 নম্বরে আল্লাহ বলছেন, বান্দা তুই আল্লাহ ভীরু বান্দা হয়ে যা, তাকওয়া অর্জন কর। যার জীবনে তাকওয়া আছে তার জীবনে আল্লাহ আছে, আর যার জীবনে তাকওয়া নাই তার জীবনে ফাঁপড়বাজি, আসলে আল্লাহ তার কাছে নাই, ঠিক কি না? কথাটা অনেক বড় বলছে, অনেক বড়, অনেক বড়, এই কথার ভার অনেক বড়। সকালে কোদাল হাতে নিয়ে মাঠে যাচ্ছে মুরব্বি, জিজ্ঞাসা চাচা এত সকালে কই যান? বলছে বাপ ভুঁয়ে কাজ করতে যাচ্ছি, আগের মতো রোদ উঠলে আর কাজ করতে পারি না। আসলে মুরব্বি ধান্দাবাজ, উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই। মুরব্বি আগে ভাগে যায় আল কোপায়া, 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়, এত বড় দাড়িওয়ালা জোহরের নামাজও বাদ দেয় না, আল কোপায়া 4 আঙ্গুল ঠেলাও ছাড়ে না। এলাকায় নাই, আছে, এ ঠেকাবেন কেমনে? আল্লাহ বলছেন তাকওয়া, তুমি আল্লাহকে ভয় করো। ও যুবক, কেউ দেখে না, তুমি আমি 5 বন্ধু মিলে যেই গল্প করি, যে আইটেমে গল্প করি, তোমার আমার আমল নামার মধ্যে উঠতেছে উঠতেছে উঠতেছে। ভারইমারির যুবকের অবস্থা কেমন জানি না, ঢাকার দিকে যুবকরা বিরাট ভালো হয়ে গেছে। ওরা সপ্তাহে 1 দিন খালি ডান কান্দের ফেরেশতাকে জাগায়, এছাড়া 1 সপ্তাহ ডান কান্দের ফেরেশতার কোনো কাজই নাই। তাও কি জুম্মার দিন 1:15টার সময় গেলে এই ফেরেশতা আর মোরা ভাঙ্গে ওঠে। আপনাদের এলাকাও তাই? তুমি যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লা না, ফিল্ডিং মারে বেড়ালা, কত বড় দাপট দেখালা। রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ সূরা মুলকের 12 নম্বর আয়াতে ক্লিয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তিরা একবার আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না, তার ভয়ের কারণে আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমার সামনে তো দাঁড়ানোই লাগবে। আল্লাহ রে, আমার যে গুনাহ, আল্লাহ যদি একবার জেনে ফেলতো, মানুষ তোমারে সালাম দিত না, থাপ্পড় লাগাইতো না, মানুষ আমার দিকে ঘৃণায় মুখ তুলে তাকাতো না। আল্লাহ তুমি সব গুনাহ তোমার গোপন রাখছো, কিন্তু ওই দিন যদি তোমার সামনে দাঁড়াতে হয়, আল্লাহ আমি অন্তরের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় করে ফেলছি, ওই কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে 2 ফোঁটা যদি চোখের পানি বের হয়ে যায়, আল্লাহ বলছেন আমি রব গ্যারেন্টি দিলাম, নবী জানায় দেন, আল্লাহর ভয়ে কেবল চোখের পানি বের হয়েছে, ক্ষমা করছি কি না করছি ওটা পরের বিষয়, আমি আল্লাহ ওই চোখকেই জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য আমার তরুণ ও মুরব্বী ও চাচা ও আমরা
আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ বলছেন যদি ভয় করে চলো, আল্লাহ কেবল ক্ষমাই করবেন না, ও আজরুন কাবীর, রব্বুল আমিন তোমার জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর পরে ভয় দেখাচ্ছেন, ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সব কথা মুখে বলো না, কত কথা তোমার অন্তরে থাকে। আল্লাহ বলছেন তোমার মুখের কথা, অন্তরের কথা সবগুলা আল্লাহ জানে, ঠিক কিনা? তার কাছে তো কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তাহলে আল্লাহরে ভয় না করে আমি কেমনে চলি ভাই? যা হয়েছে হয়েছে, আগে আজকের থেকে আমার জীবনটা একটু ভিন্ন রকম হবে, এই শপথ যুবকদেরকে নিতে হবে প্রিয় ভাইরা। 5 নম্বর সর্বশেষ নবীজি বলছেন, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে দান সাদাকা না করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। as-sakhiyu হাবিবুল্লাহ। আমরা হয়েছি এখন কৃপণের কৃপণ, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা টেকনিক বলি শোনেন। বলছেন যখন তোমার কারো কোনো ভুল হয়, ওই তওবার সাথে যদি সাদাকা যুক্ত হয় আল্লাহ কবুল করে, বান্দার ওইটাও নিজের জীবনে কারেকশন হয়। আপনি নিয়ত করছেন আজকের থেকে মিথ্যা কথা বলবেন না, কালকে ফস করে একটা মুখ দিয়ে মিথ্যা কথা বলাইছে, যেই মিথ্যা কথা বলছেন আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ মিথ্যা বলবো না, সাথে সাথে 100 টাকা দান করছেন। পরে আবার মিথ্যা কথা বলছেন, তওবা করছেন, আবার 100 টাকা। 3 নম্বর বার মিথ্যা কথা বলার সময় হিসাব করা লাগবে যে রে পকেটের টাকা তো খ্যাস খ্যাস করে বাড়ায় যাচ্ছে, কথা ঠিক কিনা? আপনার কোন একটা গীবত করছেন, নিয়ত করছেন 2 রাকাত নামাজ পড়বে, একটা রোজা রাখবো, আপনি আর চায়ের দোকানেই যাবেন না যে বাপ রে বাপ আমি তো মুশকিলে পড়ে গেছি রে, 10টা আমার জন্য রোজা ফরজ হয়ে গেছে আমার উপরে, কারণ আমি নিয়ত করছি গীবত করলে আমি রোজা রাখবো। তাহলে প্রত্যেকটা সাদাকা, ভুলের সাথে পানিশমেন্ট, এইগুলো আমরা যুক্ত করলে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে ক্ষমা করেন। কিন্তু আমাদের অবস্থা কি? এই মসজিদে জুমার দিনে 500 মুসল্লি হয়, অথচ 20 টাকা করে দিলে হওয়ার কথা এই মসজিদে 10,000 টাকা 500 মুসল্লিতে, মসজিদে 2,000 টাকাও কালেকশন হয় না, 1,000 টাকা উঠে না, ঠিক কিনা? আপনারা শপথ করেন আগামীকালকে শুক্রবার থেকে আমরা এই আমল শুরু করব। 20 টাকার নিচে আমরা মসজিদে কোনোভাবেই দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। কি সমস্যা আপনার? 20 টাকা দেওয়াই চাচা, 20 টাকা দিতে পারবেন না আপনি? হাত নামান। কি সমস্যা? হ্যাঁ, ফ্লেক্সি লোড দেয়, চায়ের দোকানে বসে পান খায়, পাঞ্জাবি আয়রন করলে 20 টাকা চলে যায়, চা খাতে আসছে এক বন্ধু, 2 জন খায়, বিল আইছে 40 টাকা। ওই বলছে দোস্ত তুই দিবি না, তুই আমার এলাকায়, বলছে ওই বললে হবে নাকি, আমি দিব। ওই তুই দিবি না, আমি দিব, আমি দিব, তুই ধাক্কা ধাক্কি করে দোকানদার বলে 2 জনই দেন, বলে না ভাই? আপনি ওই জায়গায় টাকা খরচ করেন আর আল্লাহর ঘরে আপনি টাকা খরচ করেন না। আপনি 20টা টাকা পকেট থেকে বের হন না, আপনি এত কৃপণ হয়েছেন কেন? আপনি ভ্যানালা হন আর ফকির হন, আপনার আল্লাহর ঘরে জুম্মার দিনে 20টা টাকা অন্তত কন্ট্রিবিউট করার কথা, ঠিক কিনা? মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, স্বামীর পকেটে, সন্তানের পকেটে, আপনাদের ভাগের থেকেও দিয়ে দিবেন। দান খয়রাত নাই যার জীবনে, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ নাই। ওই যে মসজিদের সামনে একটা কৌটা আছে না, ওটা আরেক ঝামেলা। ওই সামনে দিয়ে দিছে, খালি শাট 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 করে পার হয়ে যায়। বাপ রে বাপ, এত গতি! ওগুলো সিস্টেম বাদ। এখন থেকে মসজিদের সামনে ব্যাগ থাকবে, কাতারের এক কোণার থেকে ব্যাগ নিয়ে নিয়ে সামনে যাবে, টাকা না দিলে সরবে না। আর যে বেটা আদায় করবে ওর পকেটে খুচরা 5টা 20 টাকার নোট থাকবে। বলছে বাবা টাকা নাই, বলছে ধরেন 20 টাকা হাওলাত না, বিকালে দিয়ে দেন, ভিতরে ফেলেন, কোনো উপায় নেই, এছাড়া কোনো সাইজ করার কোনো উপায় নাই, ঠিক কিনা? আল্লাহর ঘরে সব জায়গায়, ভালো জায়গায়, নবীর প্রতিষ্ঠান, এগুলো দেখে আপনাকে উন্মুক্ত দান করতে হবে। একটা মাহফিলের খরচ কত? আয়োজকদের খরচ, আলোচকদের খরচ, লাইটিংয়ের খরচ, এই মাহফিলগুলো, এগুলো মাদ্রাসার কোনো সরকারি অনুদান নাই। তা আপনারা একটুখানি দিল খুলে দান করবেন। আপনার দানের কথা বললেই মন খারাপ। আমি এই দানের ওয়াজের জন্যই কথা বলছি না, আল্লাহর ক্ষমা পাওয়ার তরিকা সর্বনিম্নের মধ্যে এইটা একটা। অতএব দান করবো তো আমরা ইনশাআল্লাহ। হাত তোলে আল্লাহকে দেখান, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এখন হাতগুলা নামায়া একটা ছোট টাকা বাইর করেন পকেট থেকে, সবচেয়ে ছোট নোটটাই দেন, তাও দিয়ে অভ্যাস করেন। হ্যাঁ, অন্তত হ্যাঁ, হাত তোলেন, সকলে সকলে পকেটে হাত লাগান, পকেটে হাত লাগান, সবাইকে বের করে হাতে হাতে নিয়ে রাখবেন। এটা নিতে যাবে না লোকজন, আপনাদের দিয়ে যাওয়া লাগবে। পকেটে হাত দেন, পকেট বাইর করেন টাকা, টাকা না থাকলে হাওলাত নেন পাশের জন থেকে। সবাই দাঁড়ায় আছেন যেগুলো, পকেটে হাত দেন ভাই, বাইর করেন, 20 টাকা হলেও দেওয়া লাগবে আপনার সবাইকে। চলি সবাই, ভাই বাইর করেন ভাই, সবাই সবাই বের করেন সবাই। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক আমাদেরকে, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই